কোরবানির জন্য গরু কিনতে চান তাহলে আপনাকে বুঝে শুনেই কিনতে হবে গরুটা, কারণ এখানে সব ধরনের গরুই আপনি পেয়ে যাবেন। আপনি যদি বলেন যে আপনি খামার করবেন, সেই খামারের জন্য আপনি এখান থেকে চাইলে সেট গরু কিনতে পারেন। যেমন এখানে 8টা 10টা গরুর একটা প্যাকেজ আছে দেখলাম, একসাথে 60টা গরু কিনলে এই দাম। বাট সিঙ্গেল করে কিনলে ধরেন আপনার পড়তেছে 90,000 থেকে 1 লাখ টাকা। আর আপনি যদি 10টা গরু একসাথে কিনেন তখন আপনার দাম পড়বে 80,000 টাকা করে। তো এইভাবেও এরা এগিয়ে নিয়ে গরু বিক্রি করে থাকে জানেন। কাকা কত দাম চাইছেন আপনার গরুর? 280। দেখেন মহিষ কিন্তু হাটে আসলে পা বেঁধে রাখে, ওদের কিন্তু গলায় দড়ি বাঁধা হয় না। এই যে বেশিরভাগ মহিষের দেখবেন যে পায়ে রশি বাঁধা। এই যে ক্রেতা সাধারণগণ আসছে, এত মারবেন না, থাক থাক, এত মারেন না। এই যে পায়ে ব্যথা, সব মহিষের পায়ে ব্যথা। ওদের মহিষের কখনো গলায় ব্যথা না, রশি গলায় বাঁধলে এটাকে ধরে রাখা যাবে না, না মামা? হ্যাঁ, পায়ে বাঁধার একটা সিস্টেম আছে। তবে এই বাজারের একটা সমস্যাও আছে, আর সেটা হচ্ছে ভালো গরু পাওয়ার জন্য আপনাকে প্রচুর খুঁজতে হবে। কারণ ব্যাপারীরা কি করে, তারা কয়েকটা ভালো গরুর মাঝখানে একটা অসুস্থ গরু কিন্তু রাখে। আবার দেখা গেছে কয়েকটা অসুস্থ গরুর মাঝখানে একটা ভালো গরু থাকে, বা 4-5টা শুকনো গরু আছে তার মাঝখানে দেখবেন যে আপনি একটা ভালো গরু পাবেন, বা 4-5টা ভালো গরুর মাঝখানে একটা শুকনো গরু তারা রাখে। তো আপনাকে এইসব গরুগুলা পেতে হলে, মানে আপনার পছন্দের মতো গরু পেতে হলে অবশ্যই আপনাকে খুঁজতে হবে। আর খোঁজা ছাড়াও এ নেই, কারণ গরুর অসুস্থ গরু পেতে থাকে, স্কিন ডিজিজ থাকে গরুর, চামড়ায় সমস্যা, এটা সেটা, হাঁটতে পারে না, বা অনেক সময় অনেক দূর থেকে আনে বলে পায়ে ব্যথা পায়। আর গরুগুলা যেহেতু এই পরিবেশের সাথে পরিচিত না, তারা অনেক বেশি লাফালাফি করে, যার কারণে লাফালাফি করলে দেখা গেছে যে তাদের শরীরে বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া পড়ে, এছাড়া তারা ব্যথা পায়, হাঁটতে পারে না। তো এইসব আপনাকে একটু খেয়াল রেখে অবশ্যই গরু কিনতে হবে। এটা এটা পেট খারাপ নাকি? পেট খারাপ নাকি? আরে ওরা তো আইত গরু। বাইর করেন না, বাইর করেন।